হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু RWS আইটি একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার। তোমাদের অলরেডি ক্লাস 12-এ তোমাদের ইউনিট 2 যেটা ই কমার্স শুরু হয়ে গেছিল। ফার্স্ট চ্যাপ্টার তোমাদের করানো হয়ে গেছে, যেখানে আমি ই কমার্সের ইন্ট্রোডাকশন তোমাদেরকে দিয়েছিলাম। আজকে এটা হবে দ্বিতীয় চ্যাপ্টারের ভিডিও, যেখানে ইলেকট্রনিক ডেটা এক্সচেঞ্জ। নোট করবে একটা জিনিস, এই পার্টিকুলার চ্যাপ্টারটা শুধুমাত্র কম্পিউটার সায়েন্সের জন্য আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য নেই। যদি তুমি কম্পিউটার অ্যাপ্লিকেশনের স্টুডেন্ট হও, ইউ ক্যান স্কিপ ইট, অর তুমি এটাকে দেখতে পারো তোমার নলেজের জন্য। তো সবার আগে চ্যাপ্টারের নাম কি? ইলেকট্রনিক ডেটা এক্সচেঞ্জ। মানে আমরা যেখান থেকে কোনো ডেটাকে এক্সচেঞ্জ করতে পারি। সাধারণত ই কমার্সে কাদের ডেটা এক্সচেঞ্জ হয়? কোনো ক্লায়েন্টের সঙ্গে কোনো বিজনেস ওনারের, এরকমভাবে ডেটা এক্সচেঞ্জ হয়ে থাকে। সবার ফার্স্ট প্রশ্ন আসে, ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ কি? ইডিআই অর্থাৎ ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ হলো এক ধরনের পদ্ধতি যার মাধ্যমে দুটি আলাদা কোম্পানি কম্পিউটারে সরাসরি একে অপরের সঙ্গে ব্যবসা তথ্য, নানা ধরনের ডকুমেন্ট আদান প্রদান করতে পারে। এতে সুবিধা কি? এতে সুবিধা, সেই দুটো কোম্পানি নিজেদের মধ্যে পার্টিকুলার একটা লেনদেন তৈরি করতে পারে। কোনো ধরনের ডকুমেন্টস আদান প্রদান হবে কোনো থার্ড পার্টি কারোর হস্তক্ষেপ ছাড়াই, সবকিছু স্বয়ংক্রিয়ভাবে বা অটোমেশনে। কোনো ম্যানুয়ালি তোমাকে কোনো কিছু করতে হবে না সম্পূর্ণ বলাটা ভুল, কিছু কিছু তোমাকে তো কাজ করতেই হবে, বাট যা হবে মেজরিটি অটোমেশনের মাধ্যমেই হবে। ইডিআই এর ধারণা বা সীমাবদ্ধতা কি? এর বেসিক্যালি সীমাবদ্ধতা কিছু তো থাকবে। তাই সবার আগে ইডিআই এর মূল ধারণা, কম্পিউটার থেকে কম্পিউটারের যোগাযোগ। মানে ইডিআই সিস্টেমের মাধ্যমে একটা কম্পিউটারের সঙ্গে আরেকটা কম্পিউটার ডাইরেক্ট কমিউনিকেশন করা থাকে, যাতে সরাসরি তারা নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারে। তাই বলছে ইডিআইতে কোনো কাগজ বা ডকুমেন্টের প্রয়োজন হয় না, কোনো ধরনের ইমেলেরও প্রয়োজন হয় না। ডেটা সরাসরি এক কোম্পানির কম্পিউটার থেকে সাপ্লাই কোম্পানির কম্পিউটারে চলে যায়। নির্দিষ্ট ফরম্যাট, ইডিআই সিস্টেম অনেক ধরনের হয়ে থাকে। আগে এটার কোনো স্ট্যান্ডার্ডাইজড ভার্সন ছিল না, বাট বর্তমানে একটা স্ট্যান্ডার্ড ভার্সন আছে, যার ফলে প্রতিটা কম্পিউটারে যে ধরনেরই হার্ডওয়্যার থাকুক না কেন, এই পার্টিকুলার স্ট্যান্ডার্ড সিস্টেম সব কম্পিউটারে সাপোর্ট করবে। এখানে দুটো স্ট্যান্ডার্ড সিস্টেমের নাম দেওয়া রয়েছে, যেমন হলো NSI X12 আর একটা UN/EDI FACT। এই দুটো সিস্টেমের ওপরে বেসিক্যালি কাজ হয়ে থাকে। তারপরে যেটা একটু আগে বললাম, অটোমেশন। এখানে তোমাকে ম্যানুয়ালি কোনো কিছু করতে হয় না, অটোমেটিক্যালি যা কাজ হওয়ার হবে। ধরো তোমার কাছে সাপ্লাই কোম্পানি তোমার কাছে কোনো একটা মাল চাইলো, তোমার কাছে সেই মালটা রিকোয়েস্ট যেই আসবে, এই ইডিআই সিস্টেম অটোমেটিক্যালি তার একটা ইনভয়েস জেনারেট করে সাপ্লাই কোম্পানিকে পাঠিয়ে দেবে। এই সব কাজগুলো এতে হয়। তাই বলছে যেহেতু ডেটা ফরম্যাট নির্দিষ্ট, তাই তাই অর্ডার আসা, ইনভয়েস তৈরি করা এবং শপিংয়ের মতো কাজগুলি স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়। এতে সময় বাঁচে এবং ভুল হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। এবার এই ইডিআই সীমাবদ্ধতা কি? শুরুর খরচ বেশি। যখন এই ইডিআই সিস্টেম সেট করতে হয়, তখন ইনিশিয়াল যে ফান্ডিংটা সেটা অনেকটা বেশি প্রয়োজন হয়, কারণ তোমাকে সব কিছু এতটাই ম্যানুয়ালি করতে হবে, এতটাই মানে সিকিওরভাবে করতে হবে, যাতে কোনো ধরনের সমস্যা না হয় ভবিষ্যতে। ইডিআই সিস্টেম সেট আপ করতে অনেক টাকা লাগে, তাই ছোট ব্যবসার জন্য এই ধরনের সিস্টেম বসানো অনেক বেশি ব্যয়বহুল, অনেক বেশি কষ্টসাধ্য। জটিলতা, সাধারণত ইডিআই প্রযুক্তি ব্যবহার করার জন্য, এই সফটওয়্যার ব্যবহার করার জন্য দক্ষ যেমন সিস্টেমেরও প্রয়োজন হয়, তেমনই দক্ষ কর্মচারী প্রয়োজন হয়, যে এটা সেট আপ করতে পারবে, রক্ষণাবেক্ষণ করতে পারবে। তারপরে নমনীয়তার অভাব বা ফ্লেক্সিবিলিটির অভাব। ধরো তুমি একবার ইডিআই সিস্টেম সেট করে দিলে, পরে কোনো পরিবর্তন করতে চাও বা নতুন কিছু যোগ করতে চাও, এই ইডিআই সিস্টেমটা এতটাই কমপ্লেক্স যে তখন নতুন করে কোনো কিছু সেট আপ করাটা একটু জটিল হয়ে যায়। এমন না যে পারবে না, পারবে, বাট জটিলতা অনেক বেশি নতুন কিছু সেট আপ করতে গেলে। তারপরে পার্টনার নির্ভরতা। ধরো তুমি ইডিআই সিস্টেম তোমার কোম্পানিতে তৈরি করলে, তুমি যার সঙ্গে পার্টনারশিপ করেছো সেই কোম্পানিতে ইডিআই সিস্টেম তৈরি করার নেই। সেক্ষেত্রে কি হবে? তোমাদের একে অপরের মধ্যে ডেটা ইন্টারচেঞ্জ হবে না। এটা এর সবথেকে বড় সীমাবদ্ধতার মধ্যে তুমি একটা বলতে পারো। তোমাকে যাদের সঙ্গে পার্টনারশিপ করতে হবে, মাস্ট বি তাদের কাছে ইডিআই সিস্টেম থাকতেই হবে। এবার এমন না যে ইডিআই সিস্টেম থাকে না, এখন কিন্তু সবার কাছে, বড় বড় যত কোম্পানি দেখছো, যত বিজনেস জায়েন্ট আছে, তাদের সবার কাছে ইডিআই সিস্টেম আছে, কারণ অনেক বেশি সিকিওর হয় ইডিআই সিস্টেম। পরের প্রশ্ন বলছে ইডিআই এর ব্যবহার এবং অসুবিধা কি? ইডিআই এর ব্যবহার, অর্ডার প্রসেসিং, ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কেনাকাটার অর্ডার এবং অর্ডারের নিশ্চিতকরণ দ্রুত আদান প্রদান করা যায়। বিল এবং ইনভয়েসিং, ইনভয়েস সরাসরি ইলেকট্রনিকভাবে পাঠানো হয়, যা বিলিং প্রক্রিয়াকে অনেক বেশি দ্রুত করে দেয়, যেহেতু এখানে অটোমেটেড হয়ে যায় সবকিছু। শপিং এবং লজিস্টিক, শপিংয়ে নোটিশ এবং ডেলিভারির তথ্য স্বয়ংক্রিয়ভাবে পাঠানো হয়,
যা পণ্যের গতিবিধি ট্র্যাক করতে সাহায্য করে। তারপরে স্বাস্থ্যসেবা, হাসপাতাল বা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলি রোগীর তথ্য এবং ইন্স্যুরেন্স ক্লেম আদান প্রদান ইডিআই ব্যবহার করে, যার মাধ্যমে এখন ধরো তুমি বারাসাত হসপিটালে কেউ ভর্তি আছে, সে ধরো বনগাঁ হসপিটালে যেতে চায় বা কলকাতা মেডিকেল কলেজে যেতে চায়, সব জায়গায় একটা ইন্টারনাল কমিউনিকেশন সেট আপ আছে। এতে সুবিধা কি? এতে ধরো কোনো পেশেন্টের তোমার কাছে আরজি নাম্বার আছে, রেজিস্ট্রেশন নাম্বার আছে, তুমি সেই রেজিস্ট্রেশন নাম্বার অন্য কোনো হসপিটালে গিয়ে যদি সার্চ করো, তার কি হয়েছিল, কবে ভর্তি হয়েছিল, কি কি মেডিসিন চলে, সব দেখতে পারবে। এটাই এর সব থেকে বড় সুবিধা। ইডিআই এর অসুবিধা, যা সুবিধা আছে তাতে অসুবিধা থাকবে। উচ্চ খরচ, এটা সেট আপ করা অনেকটাই বেশি খরচাবহুল। এছাড়াও সেট আপের পরে রক্ষণাবেক্ষণ করা, আপডেট করা অনেক বেশি ব্যয়বহুল হয়। নিরাপত্তার ঝুঁকি, যে কোনো অনলাইন ডেটা ট্রান্সফারের মতোই ইডিআই সিস্টেমেও হ্যাকিং এবং ডেটা চুরির ঝুঁকি তো অবশ্যই থাকবে। সিস্টেমের অনমনীয়তা একবার সেট আপ হয়ে গেল, পরে যদি সেটাকে আপডেট করতে হয় বা নতুন কিছু সেট আপ করতে হয়, খুব কঠিন সেটা সেট আপ করাটা। এরপরে বলছে ইডিআই এর বিভিন্ন প্রকারভেদ কি কি। ইডিআই তো নিশ্চয়ই প্রকারভেদ থাকবে, কি কি? এর কিছু বেসিক অ্যাকচুয়ালি প্রকারভেদ তো প্রচুর টাইপের আছে, কিন্তু মেন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো এক এক করে আমি তোমাদেরকে বলে দিই। বলছে ডাইরেক্ট ইডিআই বা পয়েন্ট টু পয়েন্ট ইডিআই। কি এটা? সাধারণত দুটো কোম্পানির কম্পিউটারের মধ্যে সরাসরি এর সংযোগ স্থাপন করা হয়। এটা অনেকটাই সুরক্ষিত। কি যদি একাধিক পার্টনার থাকে, সেক্ষেত্রে এই ধরনের ইডিআই সিস্টেম ঠিক করে কাজ করবে না। এরপরে আসে ভ্যালু অ্যাডেড নেটওয়ার্ক বা ভ্যান। কি হয়? ভ্যান হলো একটি থার্ড পার্টি সফটওয়্যার, অর্থাৎ থার্ড পার্টি কোনো কোম্পানির মাধ্যমে এটা করা হয়। এতে কি হয়, ধরো তোমার কাছে যে কোম্পানি আছে সেই কোম্পানি থেকে তুমি কোনো ধরনের ইডিআই মেসেজ সেন্ড করছো, সেটা কোথায় যাবে? ভ্যান যে কোম্পানিটা আছে, যার কাছে তুমি সার্ভিস নিচ্ছ, তার কাছে যাবে। সে সেই মেসেজটাকে আবার তোমার যে পার্টনার কোম্পানি তাকে পাঠাবে। অর্থাৎ ডাইরেক্টলি কোম্পানির কাছে যাচ্ছে না, তোমার পার্টনারের কাছে একটা থ্রু হয়ে যাচ্ছে। ভ্যান কেন ব্যবহার করবে? ধরো তুমি ডাইরেক্টলি কমিউনিকেশন করাতে চাচ্ছ, তাতে তোমার প্রচুর টাকা খরচা হবে, কিন্তু তুমি যদি এই ভ্যান নেটওয়ার্কের মাধ্যমে করো, তাহলে তোমার খরচাটা কিছুটা কম হবে। এরপরে ওয়েব ইডিআই। ওয়েব ইডিআই মানে এমন ধরনের ইডিআই সিস্টেম যেটা অনলাইনে লগ ইন করে করতে হয়। সেখানে তোমার নিজস্ব আইডি, পাসওয়ার্ড সব থাকবে। যেমনভাবে তুমি তোমার ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাক্সেস করো, সেরকমভাবে এই ধরনের ইডিআই সিস্টেমকেও অনলাইনে অ্যাক্সেস করা যায়। আর সবার লাস্ট আর লেটেস্ট যেটা ইডিআই সিস্টেম, সেটা হলো ক্লাউড ইডিআই। এতে একটা থার্ড পার্টি কোম্পানির কাছ থেকে তোমাকে ক্লাউড ইডিআই সার্ভিস কিনতে হয়। এটা মান্থলি বা ইয়ারলি বা কোয়ার্টারলি একটা সাবস্ক্রিপশন থাকে, সেই অ্যামাউন্টটা পে করতে হয়। সব থেকে বড় অ্যাডভান্টেজ কি? তোমাকে এই ধরনের ক্লাউড ইডিআই ব্যবহার করলে কোনো আলাদা করে হার্ডওয়্যার বা সফটওয়্যারের পেছনে টাকা খরচা করতে হবে না, তোমাকে কোনো ধরনের সার্ভিস সেট করতে হবে না। তুমি যাও ক্লাউড ইডিআই যে কোম্পানি আছে তার কাছে সার্ভিস নাও, সেটা প্রতি মাসে 10,000, 20,000, 5,000 হতে পারে, সেই অ্যামাউন্টটা পে করো। বাকি যা করার ব্যাকএন্ডে এরা সেট আপ করে দেবে। তাদের নিজস্ব হার্ডওয়্যার, তাদের নিজস্ব সফটওয়্যার সবই তাদের, তুমি শুধু ক্লাউডের মাধ্যমে আইডি পাসওয়ার্ডে লগ ইন করে ব্যবহার করতে পারবে। তো এই হলো তোমাদের পুরো ইডিআই এর টাইপ, কত ধরনের হয়, এর সুবিধা অসুবিধা, ইডিআই কেন ব্যবহার করবে, আর ইডিআই সিস্টেমই বাকি। চ্যাপ্টারটা একদমই ছোট ছিল। যদি কোনো ধরনের ডাউট থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।